এ কারণেই তো হাদিসে আসছে কবরের সাইডে পাশে কোন জায়গায় ছাগল গরু বান্ধা নিষেধ। কারণ এই কবরের আযাব দেখে মাখলুকগুলি ভয় পায়। ও নবীর উম্মতের দল, নতুন কথা আর কি শোনাবো, কবরের কথা একবার চিন্তা করেন, একবার চোখটা বন্ধ করে নি। ও পর্দার অন্তরালের মা ও বোন, ও যুবক সন্তান, বৃদ্ধ বাবাজিরা, চোখটা এবার বন্ধ করি, 5টা মিনিট একবার গভীরভাবে চিন্তা করে নি। এই চোখ দ্বারা কত গুনাহ করলাম, এই চোখ দ্বারা কত বেগানার নারীর দিকে তাকাইলাম, এই চোখ দ্বারা কত মোবাইলের মধ্যে কুকর্ম দেখলাম, কত আনন্দ অনুভব করলাম, এই কান দ্বারা উনুন দ্বারা কত আমরা গান বাদ্য শুনলাম, একবারও চিন্তা করলাম না এই চোখ দ্বারা যদি আমি কোনো গুনাহের কাজ করি এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কান দ্বারা যদি কোনো গুনার কাজ করি, নবী আমার বলেন কানের মধ্যে সীসা ঢালাই করে তার কানের মধ্যে ঢালা হবে। যেই কান দ্বারা গান শুনবে, যেই কান দ্বারা বাদ্য শুনবে, যেই কান দ্বারা গুনাহের কাজ করবে, নবী আমার বলেন ওই কানের ভিতরে আমার আল্লাহ তাআলা আযাবের ফেরেশতার মাধ্যমে আগুন না লোহা নয় ইস্পাত সীসা ঢালাই করে তার কানের মধ্যে ঢালা হবে। এবার চিন্তা করে নেন, কবরের কথা চিন্তা করে নেন, কয়দিন আর বাঁচবো, কয়দিন আর বাহাদুরি করব। একবার চিন্তা করি, আমার পূর্বে কত যুবক সন্তান চলে গেল, আমার পূর্বে কত যুবতী বোন চলে গেল, আমার পূর্বে কত মুরব্বী চলে গেল, এখন তো আমার সিরিয়ালটাও আসতে পারে। কি কথা ঠিক না? আমার সিরিয়ালটাও তো আসতে পারে। এই জন্য দুনিয়ার মোহাব্বত একবার ছাড়িয়া দাও, দুনিয়ার মোহাব্বত ছাড়িয়া আল্লাহ মুখী হয়ে যাও, ওলি ওয়াজহিল্লাহ হয়ে যাও। আল্লাহর জন্য সবকিছু করো, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো। যে বান্দা আল্লাহকে পেয়ে গেল, দুনিয়ার কিচ্ছু পায় না, সে সব পেয়ে গেল। আর যে দুনিয়ার সব পাইলো কিন্তু আল্লাহরে পাইলো না, দুনিয়ার সব তার জন্য বিফল হয়ে গেল। ভিন্ন বিষয়টা কি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বে কারীম আয়াতে কারিমার ভিতরে ঈমানদারদের জন্য 3টা পুরস্কার রাখছেন মৃত্যুর সময় থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? ওখানে যারা গেছিলেন তারা শুনতে পাইছেন। আজকে এই পাড়ায় এসছে, এই জন্য এই পাড়া আলাদা শোনাবো। 1 নাম্বার পুরস্কারের নাম হলো, 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন ফেরেশতার মাধ্যমে সংবর্ধনা জানাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোন রাষ্ট্র থেকে, কোন দেশ থেকে যখন কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আসে, গণ্যমান্য ব্যক্তি যখন আসে, তাকে কি সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা বিছানো হয় কিনা? ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময়ও তাকে সংবর্ধনা জানার জন্য এক নয় আলফ শব্দ ব্যবহার হয়েছে হাদিস শরীফে। হাজার হাজার ফেরেশতা তাকে সংবর্ধনা জানানোর জন্য সামনে উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে রব আমাদের আল্লাহ, যারা স্বীকার করে নিবে রব আমাদের আল্লাহ, রবকে জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জবান খুলে বলেন রব কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিবে রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং ওই কথার উপরে ইস্তেকামাত থাকবে, তাতানাজ্জালু, মৃত্যুর আগ পর্যন্ত যারা এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, আল্লাহ বলেন তাদের জন্য মৃত্যুর সময় থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ 3টা পুরস্কার রাখলাম। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, 1 নাম্বার পুরস্কার হলো মৃত্যুর সময়, তার মৃত্যুর জান কবজ করার সময় হাজার হাজার ফেরেশতা সংবর্ধনা জানানোর জন্য হাজির। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু
না না, তার কোনো ভয় থাকবে না, পেরেশান থাকবে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, ভয় নাই, পেরেশান নাই, পেরেশান নাই, ভয়ের কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক সতর্কবাণী দেওয়ার পর 3য় নাম্বার পুরস্কারের কথা আল্লাহ বলেন, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওগো নবী, আপনি ওদেরকে জানাই দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দুনিয়ার সমান জান্নাতের মেহমান বানাই দিলাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बश बाहर कारे के बाशी बखुदा बश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदम नयकमाशुन कुराहु फर जिंदोजाम। তাহলে বোঝা গেল আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে 3টা পুরস্কার আল্লাহ পাক দিবেন। কয়টা? মৃত্যুর সময় 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কারের নাম, মরণের সময় তোমার হালাতটা হবে ভালো। মরণের সময় যার অবস্থা হয় ভালো, তার কপালটা বড় ভালো। এই জন্য দেখবেন আল্লাহর কিছু বান্দার মৃত্যুর পরে তার চেহারার বিবর্তন দেখা দেয়। এই সাইড থেকে আওয়াজ করেন নাই, একটা আওয়াজও সাইড থেকে হবে না। কাজ হাতে করেন, জবান বন্ধ রাখেন। এদিক থেকেও সাউন্ড দিবেন না, মহিলাদের থেকেও সাউন্ড আসতেছে। এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, মরণটা হবে ভালো, মরণের অবস্থাটাও হবে সুন্দর। মরণটা কত সুন্দর! মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ইমানদারের মউতটা হবে কত সুন্দর। নবী আমার সাহাবায়ে কেরামের সামনে হাত দেখাইতেছেন, হাত। আল্লাহর নবী বলেন, একটা অস্ত্রের উপর পানি রাখলেন, পানি রাখার পর নবী আমার অস্ত্রটা এরকম বাঁকা করলেন, বাঁকা। এক পর্যায়ে যেই পানি রাখলেন, ওই পানিটা গড়াইতে গড়াইতে আস্তে আস্তে জমিনের উপরে বাঁকা করার কারণে পড়ে গেল। শেষের একটা ফুটা পানি পড়তেছে। নবী আমার ডাক দেয়া বলতেছেন, এই যে শেষের পানির ফোঁটাটা পড়তেছে, তোমরা কি জানো এই পানির ফোঁটাটা পড়তে কোনো বাধা হয় নাই? সাহাবায়ে কেরাম বলেন, ও রাহমাতুল লিল আলামিন, বুঝলাম এই পানির ফোঁটাটা পড়তে কোনো অসুবিধা হয় নাই। অনায়াসে সুরের ভিতর থেকে পানি চলে আসলো। নবী আমার বলেন, ইমানদারের মউতটা যখন হবে, সঙ্গে সঙ্গে আজরাইল মালাকুল মাউত তার সামনে যখন আসবে, ভয়ঙ্কর আকৃতিতে আসবে না। তার রুহটাকে কবজ করার সময় পানি যেমন অস্ত্র থেকে গড়িয়ে পড়ে গেল, ঠিক তদ্রূপ সহজের সাথে তার রুহটাকে কবজ করা হবে। আর আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, শুধু তাই নয়, 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন, ফেরেশতার মাধ্যমে সংবর্ধনা জানানো হবে। ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা আসমান থেকে অবতরণ করবে একজন ইমানদারের মৃত্যুর সময়। হাজার হাজার ফেরেশতার উপস্থিতি হবে। আজরাইল মালাকুল মউত যখন মায়াতের সামনে এসে দাঁড়ায় যাবে, আল্লাহর নবীর এক বর্ণনায় পাওয়া যায়, ইমানদারের সামনে জান্নাতকে এরকম ভাবে ধরা হবে। জান্নাতটাকে ইমানদারের সামনে ধরা হবে। জান্নাতের দৃশ্যগুলি ইমানদার ব্যক্তি দেখবে।
জান্নাতের দৃশ্য দেখার পর ইমানদার ব্যক্তি জান্নাতের দৃশ্য দেখে আনন্দ অনুভব করবে, মনটা চাইবে জান্নাতের মধ্যে যদি একবার যাইতে পারতাম। নবী আমার বলেন, মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল মালাকুল মাউত তার রূহটাকে কবজ করবে। কবজ করার সঙ্গে সঙ্গে আজরাইল মালাকুল মাউতের সঙ্গে যে ফেরেশতারা থাকবে, হাজার হাজার ফেরেশতারা তার সামনে উপস্থিত থাকবে। ইমানদার ব্যক্তি ফেরেশতা ডাক দেয়া বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে ইমানদার রূহ, তাড়াতাড়ি সম্মানের সাথে বের হয়ে আসো। রূহটা বের হয়ে আসবে। নবীজির কোন কোন বর্ণনায় পাওয়া যায় ফেরেশতারা জান্নাতের মকমল, জান্নাতের রুমালের মধ্যে রূহটারে সুন্দর করে আদবের সাথে রাখবেন। আবার মিশক আম্বরের সুঘ্রাণ রূহটার সঙ্গে জড়াই দিবেন, সুঘ্রাণ বের হইতে থাকবে। ফেরেশতার দলেরা ওই রূহটাকে নিয়ে আসমানের দিকে চলবে। প্রথম আসমানের কাছে যাওয়ার পর, প্রথম আসমানে যাওয়ার সময় প্রথম আসমানের ফেরেশতারা ডাক দেয়া বলবে, হ্যাঁ, কার আত্মা নিয়ে আসছেন, কার রূহ নিয়ে আসছেন? নিচের ফেরেশতারা ডাক দেয়া বলবে, আপনারা কি করে জানলেন? নবী আমার বলেন, শুধু জানবে না তাই নয়, বরং দুনিয়ায় তার ভালো একটা নাম ছিল, ওই নাম ধরে ধরে আসমানের ফেরেশতারা তাকে সংবর্ধনা জানাবে। এবার ফেরেশতারা যখন রূহটার রুমালের মধ্যে পেঁচাইয়া উপরের দিকে নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দেয়া বলবে, কার ফেরেশতা, কার সন্তান, কার বাপ, তার পিতার নাম কি, তার দাদার নাম কি? ফেরেশতারা বলবে, তোমরা কেমনে জানতে পারলা? আসমানের ফেরেশতারা ডাক দেয়া বলবে, আমরা জানতে পারলাম আসমানের উপর থেকে তার রূহের আত্মার একটা সুঘ্রাণ আমাদের নাকের মধ্যে আসতেছে। ভালো আত্মার একটা সুঘ্রাণ আছে, নেক আমলের একটা সুঘ্রাণ, কিন্তু বদ আমলের কোনো সুঘ্রাণ নাই, দুর্গন্ধ। নেক আত্মার একটা সুঘ্রাণ বের হবে। ফেরেশতা এবার আসমানের দিকে নিয়ে যাবে। এক আসমান, দুই আসমান, তিন আসমান, সব ফেরেশতারা তাকে সংবর্ধনা জানাবে। এক পর্যায়ে সপ্তম আসমানের উপরে বান্দার আত্মাটা যখন সপ্তম আসমানের উপরে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, উক্তুব কিতাবাক, ও ফেরেশতারা তার আমল নামানা, তার রূহটার নামটা এবং তার বাবার নাম সহ, তার বাবার নাম সহ তার নামটা জান্নাতের দফতরের মধ্যে লিখিয়া রাখো। এবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে যাওয়ার পর ফেরেশতা যখন ওই আসমানের দিকে ওই আত্মাটাকে নিয়ে আনন্দ করতে থাকবে, একজন ফেরেশতা বলবে, আমার কাছে দাও, আর একজন ফেরেশতা বলবে, আমার কাছে দাও। তাকে ইল্লিয়িনে তার নামটা লেখা হবে। এবার আল্লাহ বলবেন, তাড়াতাড়ি ফেরেশতাদেরকে আদেশ করা হবে, যাও যাও, দুনিয়ায় তার গোসল করানো হয়ে গেছে, দুনিয়ায় তার দাফন কাফন কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে কবরের মধ্যে তার রূহটাকে রাখিয়া দাও। এবার ওই রূহটা যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহর নবী বলেন, আতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাবেন, সুদর্শন সুন্দর চেহারার অধিকারী দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাবেন। ইয়াসআলানাহু, দুইজন ফেরেশতায় তাদেরকে প্রশ্ন করবে, তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তিনটা প্রশ্ন, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তিনটা প্রশ্নের জবাব যদি সুন্দর করে দিতে পারে, ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিবে। জবাব দেওয়ার পর রাহমাতুল লিল আলামিন বলেন, জবাব দেওয়ার পর আমার আল্লাহ তাআলা আসমান থেকে গায়েবী একটা আওয়াজ, আল্লাহ তাআলা বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ,
আফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ। আল্লাহ আসমান থেকে গায়েবে একটা আওয়াজ দেয়া বলবেন, তাড়াতাড়ি ওই জান্নাতীকে জান্নাতের সাথে তার কবরটারে সংযুক্ত বানাই দাও। তাড়াতাড়ি কবরের মধ্যে তার কবরখানা, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা সুন্দর করে বিছাই দাও। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছাই দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরিধান করাই দাও। নবী আমার বলেন, এই পোশাক পরিধান করানোর পর জান্নাতি ব্যক্তি জান্নাতের ওই বিছানার উপরে বসিয়া চিন্তা করবে, এখন আমি কি করব কি করব কি করব। হঠাৎ তার সামনে আমার আল্লাহ জান্নাতের একটা দৃশ্য দেখাবে। ওই জান্নাতের দৃশ্যটা কেমন? নবী আমার বলেন, জান্নাতের মধ্যে হুরদেরকে দেখতে পাবে, হুরদেরকে দেখতে পাবে। হুররা তাকে ডাকতে থাকবে। এবার মনটা চাইবে, একবার হুরের দিকে হাতটা বাড়াবে। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবে, এ গোলাম, তাড়াতাড়ি ঘুমাই যাও। আজকে তোমার প্রথম রাত, বাসর রাতের মতো তুমি সুন্দর করে বিছানায় ঘুমাই যাও। কবরের মধ্যে ইমানদার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা শান্তভাবে ঘুম পাড়াই দিবে। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার জো সাদু সালে তাআত বেরিয়া, মাইলি মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এবার বেঈমান ব্যক্তির জানটা কেমন কবুজ হবে? ইমানদার ব্যক্তির জন্য তো জান্নাত পর্যন্ত সুসংবাদ। বেঈমান যে হবে, গুনাহগার যে হবে, পাপাচার যে হবে, তার অবস্থাটা কেমন? রাহমাতুল লিল আলামিন বলেন, পাপাচারের অবস্থাটাও হবে বড় ভয়ঙ্কর। তার রূহটাকে কবজ করতে আসার সময় ফেরেশতা যখন তার সামনে হাজির হয়ে যাবে, এত বড় চেহারার অধিকারী একজন ফেরেশতা হাজির। ওই ফেরেশতা আসার পর এবার বেঈমান ব্যক্তি ফেরেশতার দিকে তাকাই দেখবে, স্বাভাবিক কোনো মানুষ না, এত বড় একজন মানুষ। আল্লাহর নবী বলেন, তার মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে মাগরিবে, আর এক হাত থাকবে শিমালে। রাহমাতুল লিল আলামিন বলেন, এবার তার চোখগুলি হবে এত বড়, গর্তের মতো তার চোখ, তার পশমগুলি হবে এত বড়, শরীরটাকে পশম দ্বারা ঢেকে নেওয়া হবে। এত ভয়ঙ্কর রূপ নিয়ে এবার বেঈমানের সামনে হাজির হয়ে যাবে। এবার আল্লাহর নবী বলেন, তার নখগুলি হবে লোহার তৈরি, আযফারুহা মিনান নার মিনাল হাদিদ। আল্লাহর নবী বলেন, তার নখগুলি হবে লোহার তৈরি নখ, তার চোখগুলি হবে গর্তের মতো, তার মনি হবে আগুনের টুকরা আগুন। এবার বেঈমান ব্যক্তি ওই ফেরেশতাকে দেখার পর, ওই ফেরেশতাকে দেখার পর চোখ দুইটা উল্টায় ফেলবে, এমন পানি পিপাসা লাগবে। আল্লাহর নবী বলেন, এত পানি পিপাসা লাগবে যে পানি পিপাসা গোটা দুনিয়ার সমুদ্রের পানিও যদি তারে পান করানো হয়, গোটা দুনিয়ার পানিও যদি তারে পান করানো হয়, আল্লাহর নবী বলেন এরপরেও তার তৃষ্ণা কখনো নিবারণ হবে না। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর তার দৃশ্য হবে বেঈমান ব্যক্তির জান কবজের সময়। নবী আমার বলেন, ওই ফেরেশতা রূহটাকে কবজ করবে কেমনে? একটা সালার বস্তা আনা হবে। ফেরেশতারা সালার বস্তা আনার পর রূহটারে এমন জোরে কবজ করবে, রূহটারে সালার বস্তার মধ্যে পেঁচাইয়া দুর্গন্ধ বের হবে। আল্লাহর নবী বলেন, এই রূহটাকে যখন নিয়ে আসমানের দিকে উঠতে চাইবে, আসমানের ফেরেশতারা নাক এরকম ধরবে। ফেরেশতারা বলবে, তাড়াতাড়ি এই দুর্গন্ধ আত্মাটারে নিচে ফেলাই দাও, এর জায়গা আসমানে নাই। আল্লাহর নবী বলেন, ওই আত্মাটারে যখন নিচের মধ্যে ফেলা হবে, কবরের মধ্যে যখন তারে রাখা হবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, আফরিশুহু মিনান নার, আলবিসুহু মিনান নার।
আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, ওর কবরের সাথে সঙ্গে সঙ্গে জাহান্নামের রাস্তা তৈরি করে দাও, তাড়াতাড়ি ওর কবরটারে তুমি ওকে আগুনের পোশাক পরিধান করাই দাও। এত কঠিন আযাব হবে। আযাবের দৃশ্যটা নবী আমার বয়ান করে বলেন, কবরের মধ্যে বেনামাজির জন্য এত বড় একটা সাপ দেওয়া হবে, 99টা সাপ। এক একটা সাপ কেমন হবে? রহমাতুল লিল আলামিন বলেন, ওই সাপের গর্দান হবে উটের গর্দানের নাই। ওই সাপের হাত হবে এত বড় হাত, ওই সাপের আঙ্গুলগুলি হবে লোহার। আযফারুহা মিনাল হাদিদ, তার আঙ্গুলগুলি হবে লোহার এবং তার এক আঙ্গুল থেকে আর এক আঙ্গুলের ব্যবধান হবে একদিনের রাস্তা পরিমাণ। একদিন এক রাস্তায় একদিন অতিক্রম করলে যত দূর হয়, নবী আমার বলেন তার আঙ্গুলের মাঝখানে ফাঁক থাকবে ওই পরিমাণ। এবার চিন্তা করেন সাপটা কত দূর বড় হবে, সাপটা কি ভয়ঙ্কর হবে। নবী বলেন তাকে সবল মারবে, এত পরিমাণে বিষ হবে যে এমন জোরে চিৎকার করবে। রহমাতুল লিল আলামিন বলে, এমন জোরে চিৎকার করবে বিষের যন্ত্রণায়, ওই চিৎকার গোটা দুনিয়ার মাখলুকাতগুলি শুনবে, ইল্লাস সাকালাইন, শুধুমাত্র মানুষ আর জিন জাতি ব্যতীত সব মাখলুকাত শুনবে। এ কারণেই তো হাদিসে আসছে কবরের সাইডে পাশে কোনো জায়গায় ছাগল গরু বান্ধা নিষেধ। কারণ এই কবরের আযাব দেখে মাখলুকগুলি ভয় পায়। ও নবীর উম্মতের দল, নতুন কথা আর কি শোনাবো, কবরের কথা একবার চিন্তা করেন। 5টা মিনিট মেহমান চলে আসছে, আর আলোচনা লম্বা করব না। 5টা মিনিট একটু মনোযোগী হয়ে যায়। একবার চোখটা বন্ধ করে নি। ও পর্দার অন্তরালের মা ও বোন, ও যুবক সন্তান, বৃদ্ধ বাবাজিরা, চোখটা এবার বন্ধ করি। 5টা মিনিট একবার গভীরভাবে চিন্তা করে নি। এই চোখ দ্বারা কত গুনাহ করলাম, এই চোখ দ্বারা কত বেগানার নারীর দিকে তাকাইলাম, এই চোখ দ্বারা কত মোবাইলের মধ্যে কুকর্ম দেখলাম, কত আনন্দ অনুভব করলাম। এই কান দ্বারা উনুন দ্বারা কত আমরা গান বাদ্য শুনলাম, একবারও চিন্তা করলাম না এই চোখ দ্বারা যদি আমি কোনো গুনাহের কাজ করি, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কান দ্বারা যদি কোনো গুনার কাজ করি, নবী আমার বলেন কানের মধ্যে সীসা ঢালাই করে তার কানের মধ্যে ঢালা হবে। যেই কান দ্বারা গান শুনবে, যেই কান দ্বারা বাদ্য শুনবে, যেই কান দ্বারা গুনাহের কাজ করবে, নবী আমার বলেন ওই কানের ভিতরে আমার আল্লাহ তাআলা আযাবের ফেরেশতার মাধ্যমে আগুন না লোহা নয়, ইস্পাত সীসা ঢালাই করে তার কানের মধ্যে ঢালা হবে। এবার চিন্তা করে নেন, কবরের কথা চিন্তা করে নেন। কয়দিন আর বাঁচবো, কয়দিন আর বাহাদুরি করব। একবার চিন্তা করি, আমার পূর্বে কত যুবক সন্তান চলে গেল, আমার পূর্বে কত যুবতী বোন চলে গেল, আমার পূর্বে কত মুরব্বী চলে গেল। এখন তো আমার সিরিয়ালটাও আসতে পারে, কি কথা ঠিক না? আমার সিরিয়ালটাও তো আসতে পারে। এই জন্য দুনিয়ার মোহাব্বত একবার ছাড়িয়া দাও, দুনিয়ার মোহাব্বত ছাড়িয়া আল্লাহ মুখী হয়ে যাও, বলি ওয়াজহিল্লাহ হয়ে যাও। আল্লাহর জন্য সব কিছু করো, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো। যে বান্দা আল্লাহকে পেয়ে গেল, দুনিয়ার কিচ্ছু পায় না, সে সব পেয়ে গেল। আর যে দুনিয়ার সব পাইলো কিন্তু আল্লাহরে পাইলো না, দুনিয়ার সব তার জন্য বিফল হয়ে গেল। ওরে নবীর উম্মত।